সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা আগে অনেক পাঠ দেখতাম, অনেক মানুষ 200-250 মানুষ একটা পাঠ দেখছো। তা এখন কেন দেখো না আমি ঠিক বুঝতে পারি না। ওই সময় 260 জন না করে একটা পাঠ দেখছিলা, কে এরা দেখলাম জানি না, হয়তো এই পাঠটা কি সব জায়গায় সরাই গেছিল কিনা। এখন দেখা যেতেছে আবার 4 জন 5 জন 10 জন 7 জন। কেন দেখো না তোমরা? দেখো, পারলেও আবার একটু দেখলা, সমস্যা তো নেই, তার কোনো পয়সা লাগতেছে না। তা তোমরা পাঠ দেখো না বুঝে আমি পাঠ দিই নেই। তা আমি আবার চিন্তা করলাম দিয়া দিই, এতদিন তো গ্যাপ রাখা ঠিক না। কে দেখলো আর না দেখলো সেই চিন্তা করলে তো হয় না। যারা দেখবো, একজন দেখলে একজনই, না দেখলে কিছু করার নেই। তা তোমরা দেখি তোমাদের আমি এই যে এই 27 পাতায় তোমাদের এই যে 3টা অঙ্ক আমি বুঝাই দিছিলাম, যে কম থেকে বেশি, বেশি থেকে কম। আরও 3টা ছিল, এই 3টা তোমাদের আমি বলছিলাম তোমরা নিজেরাই পারবা হয়তো। তারপর আমি আবার একটু লেখা করে দিই, কারণ এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, করে দিই। তোমরা পারলেও আবার একটু দেখবা। হ্যাঁ, দেখি আমরা একটু বইয়ের দিকে তাকাই। তা আমরা এখানে দেখছিলাম, আমরা এগুলি করছিলাম কম থেকে বেশি, বেশি থেকে কম, অর্থাৎ ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো। এখন আমাদের এরকম কিছু অঙ্ক আছে। এটা কত? 1-0 কত? তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, 10। এই সংখ্যাটা, হ্যাঁ তোমরা সবাই জানো, এটা হলো 5। এটা, হ্যাঁ তোমরা বলতে পারছো 8, তাই না? এটা 3, হ্যাঁ এটা 9। ঠিক আছে? তো এই সংখ্যাগুলির মধ্যে আমাদের কম থেকে বেশি, কম কোনটা? হ্যাঁ বলো তো। হ্যাঁ তুমি নিশ্চয়ই বলতে পারছো 3। 3 আগে কম, তাহলে 3 রাখলাম আগে, মানে ছোট 3, কম বা ছোট একই। তারপর ছোট কোনটা বা কম কোনটা? হ্যাঁ 5, তো 5 লিখবা। তারপরে তারপর কম কোনটা? 8 আছে, 9 আছে, 10 আছে, 8 কম, হ্যাঁ 8 বলতে পারছো। তারপরে হ্যাঁ 9, তারপরে 10। তো এখন আমরা যদি উল্টায় লিখি বা বিপরীত দিক থেকে লিখি, তাহলে কিন্তু বড় থেকে ছোট হয়ে যায় বা বেশি থেকে কম হয়ে যায়। কারণ আমরা সবচেয়ে বেশিটাই দ্বারা লিখছিলাম, তাহলে এই বেশিটায় 10 টাইম যাইব, বেশি থেকে কম হলে। এরপর 9টায় যাবো, ঘুরে লিখে দিলাম 8, বা উল্টায় লিখে দিলাম 5, তারপর 3। তোমরা এটি পারবা। তারপর একটু দেখলা, তোমাদের 8 অভিজ্ঞতা হইলো, কেউ কেউ হয়তো একটু কম বুঝতে পারো। এখানে কি আছে? এটা এটা কত আছে? 4। এটা কত আছে? 9। হ্যাঁ এটা 0, এটা 6, এটা 2। হ্যাঁ, এর মধ্যে কম কোনটা? কম তো 0। 0 কিন্তু কিছুই না। তারপরেও আমার এখানে যেহেতু 0 একটা সংখ্যা, তাই আমরা 0কে আমরা সবচেয়ে কম ধরি, 0 দিলাম তাহলে। তারপর কোনটা? হ্যাঁ 2। তারপরে কম কোনটা? তারপর 4, হ্যাঁ তারপরে হ্যাঁ 6, তারপরে হ্যাঁ 9। এটা আমরা ঘুরে লিখি, 9 আগে, বা উল্টে লিখি উল্টো দিক থেকে, 9 তারপর 6 বেশি, 6 তারপর ছোটো 4, তারপর 2, তারপর 0। আর এটার মধ্যে সবচেয়ে 0, তাহলে একই, এটা ওই 0টা আগে আসবে। এটা কত? হ্যাঁ 6, এটা হ্যাঁ 9, এটা 0, এটা 7, এটা 2। তাই আমার ছোটো কোনটা? আমার 0 যদিও কোনো মান নাই, তারপর 0ই আমাদের 0, যে 0 একটা সংখ্যা যেহেতু। তারপর 2, হ্যাঁ তারপরে 6, তারপরে হ্যাঁ 7, তারপরে 9। তাই যেহেতু বড় থেকে ছোটো লিখতে গেছি, বা কম বেশি থেকে কম, একদম কম থেকে বেশি লিখছি, এবার বেশি থেকে কম ঘুরাই লিখলে হয়ে যায়। তাই 9 আগে আইব, তারপর ছোটো হইলো 7 বা কম 7, তারপর 6, তারপর 2 ছোটো, তারপর 0 ছোটো, বা 9 সবচেয়ে বড়, তারপর 7, তারপর 6, তারপর 2, তারপর 0। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। আর এখানে একটু দেখো, এই পাতাটার মধ্যে আমরা একটু পড়াই দিই। এখানে কইছে যে খালি ঘরে পরের সংখ্যা লিখতে। পরের মানে 3-এর পরে কোনটা? 3-এর পরে কত হয়? 4। 6 আছে, 6-এর পর কত হয়? হ্যাঁ 7। 4-এর পর কত হয়? হ্যাঁ 5। 8-এর পর 9। 9-এর পর হ্যাঁ 10। এই তো, এটাও লিখি। 1-এর পরে কোনটা? হ্যাঁ 2, তারপর 3, ঠিক আছে। 7-এর পর কত? 8, তারপর 9, তারপর 4-এর পরে কত? 5, তারপর 6,
5-এর পরে কত? 6, তারপর 7। এটা আগের সংখ্যা লিখি। 2-এর আগে কত? 2-এর আগে 1 না? 8-এর আগে কত? হ্যাঁ 7। 4-এর আগে কত? হ্যাঁ 3, 3-এর পর 4 যায়। 10-এর আগে কত? হ্যাঁ 9, 9-এর পর 10 হয়, 9 আগে। 6-এর আগে কত? 5। তা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ডিজিটাল যোগ তুমি আবার দরকার হয় না বুঝলে আরেকবার দেখবা, তাইলে তোমরা বুঝে যাবে। হ্যাঁ, আমি আর বুঝাইলাম না, কারণ একবার বুঝলে না পারলে আরেকবার দেখলে বুঝতে পারবে। তা তোমরা সবাই ভালো থাকো, তোমরা একটু পাঠটা দেখো, আর অভিভাবকদের বলি আপনারা একটু পাঠটা দেখাইবেন। আপনারা যদিও পারে তাও একটু দেখান, ওর একটু অভিজ্ঞতা বাড়বে। তো সবাই ভালো থাকেন, এবং ছোটো ছোটো সোনামণিরা, মানে সবাই ভালো থাকো, টাটা।